আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আপডেট নিয়ে। আজকের আপডেটটি বলা চলে দুঃখেরই আপডেট। আপনারা থাম্বনেইলে দেখেছেন যে নতুন করে 3 জোড়া ট্রেন বন্ধ করে দিল বাংলাদেশ রেলওয়ে। আর সেই 3 জোড়া ট্রেন হচ্ছে ঢাকা দেওয়ানগঞ্জ বাজার ঢাকা রুটের ঐতিহাসিক ভাওয়াল এক্সপ্রেস, ঢাকা নোয়াখালী ঢাকা রুটের নোয়াখালী এক্সপ্রেস, অন্যদিকে ঢাকা সিলেট ঢাকা রুটের সুরমা মেইল। এই 3 জোড়া ট্রেন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই ট্রেনগুলো শুধু লোকাল ট্রেনই ছিল না, এগুলো ছিল শত শত গরিব মানুষের আবেগ। তাছাড়াও এই সকল লোকাল ট্রেনগুলোতে কিন্তু অনেক পণ্য আনা নেওয়া করা হয়। এমনিতে এই সকল রুটের ট্রেনগুলোতে লাগেজ ভ্যান যুক্ত থাকলেও বর্তমানে আন্তনগর ট্রেনগুলোতে লাগেজ ভ্যানে সেরকম কোনো মালামাল বহন করা হয় না, বা যারা লাগেজ ভ্যানে করে ট্রেনে মালামাল বহন করবে তারা মূলত চায় না যে আন্তনগর ট্রেনে করে তাদের পণ্যগুলো যাক। তারা সবসময় এই সকল লোকাল ট্রেনের লাগেজ ভ্যানগুলোতে তাদের পণ্যগুলো আনা নেওয়া করে থাকে। আর পণ্যগুলো সেই লাগেজ ভ্যানে আনা নেওয়া করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে 3টি জনপ্রিয় ট্রেন বন্ধ করা হয়েছে সেই সকল ট্রেনগুলো প্রায় প্রতিটি রেল স্টেশনে যাত্রা বিরতি করত। একসময় নোয়াখালী এক্সপ্রেস এবং সুরমা মেইল ট্রেনটি 2টি র্যাকেট চলাচল করত। একটি ট্রেন ঢাকা থেকে ছাড়তো, আরেকটি ট্রেন সিলেট থেকে ছাড়তো। এরকম নোয়াখালী এক্সপ্রেস একটি ট্রেন ঢাকা থেকে ছাড়তো, আরেকটি ট্রেন ছাড়তো নোয়াখালী থেকে। 9 আপ 10 ডাউন সুরমা মেইলের কথা যদি বলি, ট্রেনটি ঢাকা থেকে ছাড়তো 9 আপ হয়ে 9টা বাজে এবং সিলেট গিয়ে পৌঁছাতো সকাল 9টা 30 মিনিটে। আর 10 ডাউন ছাড়তো রাত 10টা 20 মিনিটে এবং ঢাকা এসে পৌঁছাতো সকাল 9টা 55 মিনিটে। ট্রেনটি যখন ডাবল রেকে চলাচল করতো তখন কিছুটা শিডিউল বিপর্যয় হলেও পরবর্তীতে যখন লোকোমোটিভ সংকট দেখিয়ে একটি রেকে ট্রেন পরিচালনা করা হয়, মানে একদিন ছাড়বে সিলেট থেকে, অন্য দিন ছাড়বে ঢাকা থেকে, ঠিক সেরকমই 11 আপ 12 ডাউন নোয়াখালী এক্সপ্রেসেও একটি রেকে ট্রেন চলাচলের কারণে বহু বিপদের সম্মুখীন হয় নোয়াখালী রুটের যাত্রীগণের। তো কেন নোয়াখালীবাসী সমস্যার সৃষ্টি হয় তা একটু পরে বলছি। আপনাদের আগে নোয়াখালী এক্সপ্রেসের সময়সূচিটা বলি। 11 আপ নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী ছাড়তো রাত 10টা 45 মিনিট এবং ঢাকা এসে পৌঁছাতো ভোর 6টা 15 মিনিটে। উক্ত ট্রেনটি ঢাকা থেকে ছাড়তো সন্ধ্যা 7টা 10 মিনিটে এবং নোয়াখালী গিয়ে পৌঁছাতো রাত 2টা 55 মিনিটে। নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের এই শিডিউলটি যখন ডাবল রেখে চলতো তখন শিডিউলটা বেশ ভালোভাবে মানানসই ছিল, কিন্তু পরবর্তীতে একটি রেক হয়ে যাওয়ার কারণে শিডিউল বিপর্যয় হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে নোয়াখালী লাকসাম রুটে সমতট মেইল ট্রেন পরিচালনা করা হতো। আপনাদের যদি ব্যাপারটি বুঝিয়ে বলি, ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী পৌঁছানোর পর সমতট এক্সপ্রেস হয়ে 45 আপ সমতট এক্সপ্রেস ট্রেনটি সকাল 7টা 30 মিনিটে নোয়াখালী ছেড়ে লাকসাম এসে পৌঁছাতো সকাল 9টা 20 মিনিটে। তারপর সারাদিন লাকসাম থেকে ফের সন্ধ্যা 6টা বাজে 46 ডাউন সমতট মেইল ট্রেন হয়ে লাকসাম ছেড়ে নোয়াখালী গিয়ে পৌঁছাতো সন্ধ্যা 7টা 55 মিনিটে। পরবর্তীতে আবারও নোয়াখালী এক্সপ্রেস হয়ে ঢাকা চলে আসতো। এই সমতট এক্সপ্রেস ট্রেনটি ছিল নোয়াখালীবাসীর একটি প্রাণের ট্রেন। এই প্রাণের ট্রেনের সুবিধাটি নোয়াখালীবাসী এতদিন পর্যন্ত একদিন পর পর পেয়ে এসেছে। অন্যদিকে 55-56 ভাওয়াল মেইল ট্রেনটি অবশেষে বন্ধ হয়ে গেল। এই ট্রেনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, কারণ এটি মুক্তিযুদ্ধের আগের একটি ট্রেন, যে ট্রেনটি ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা রুটে চলাচল করে। 55 আপ ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত 10টা 15 মিনিটে। ট্রেনটি দেওয়ানগঞ্জ গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে 3টা 55 মিনিটে। তদ্রূপ 56 ডাউন ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ ছাড়তো রাত 1টা বাজে এবং ঢাকা এসে পৌঁছাতো সকাল 9টা 20 মিনিটে। তার মানে এক কথায় 4 জোড়া ট্রেন বন্ধ হলো। কিন্তু বন্ধ হলো কেন, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে বিশেষ করে পূর্বাঞ্চলে মারাত্মক আকারে ইঞ্জিন সংকট দেখা দিয়েছে। এই ইঞ্জিন সংকটের কারণে পূর্বেই অনেক ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে সিংহভাগই হচ্ছে মেইল কমিউটার লোকাল ট্রেন। সেই সকল ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তু বন্ধ করে দেওয়ার পরেও ইঞ্জিন সংকট কিন্তু থেমে নেই। আমরা সবসময় দেখে এসেছি যে ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে যে সকল ট্রেনগুলো চলাচল করে আন্তনগর ট্রেন, সেখানে কিন্তু 3000 সিরিজ ব্যবহার করা হয়। কিন্তু এখন এতটাই ইঞ্জিন সংকট রয়েছে যে বেশ কয়েকটি ট্রেনে এখন দেখা যায় 29 সিরিজ ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও ঢাকা দেওয়ানগঞ্জ রুটে অথবা ঢাকা তারাকান্দি রুটে যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস এই সকল ট্রেনগুলো এক সময় 29 সিরিজ নিয়ে চলাচল করলেও এখন লোকাল ট্রেনের যে 23-24 সিরিজ রয়েছে, সেই 23-24 সিরিজ লোকোমোটিভ দিয়ে ট্রেনগুলো চালানো হচ্ছে। এতে করে বিশাল লোডে এরকম পুরনো ইঞ্জিন দিয়ে চালানোর কারণে আশা অনুরূপ যে গতি রয়েছে সে গতি কিন্তু উঠাতে পারছে না ট্রেনগুলো, ফলাফল বিলম্বে চলাচল করছে। ভিউয়ার্স, আমরা কিন্তু রয়েছে এখন দেওয়ানগঞ্জ কমিউটারে। এই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি বেশিরভাগ সময় 29 সিরিজ নিয়ে চলাচল করে, কিন্তু ইঞ্জিন সংকট এতটাই রয়েছে যে ঢাকা রেল স্টেশনে প্রায় 1 ঘন্টার মতো বিলম্বে ছেড়েছে শুধুমাত্র ইঞ্জিন না পাওয়ার কারণে। সর্বশেষ এই ট্রেনে 27 সিরিজের একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনাদের ইঞ্জিন নিয়ে যদি কিছু বলি, বর্তমান লেটেস্ট মিটার গেজ লোকোমোটিভগুলো হচ্ছে 3000 সিরিজের, যেগুলো দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম থেকে আনা হয়েছে। সেই 3000 সিরিজ আনা হয়েছে 30টি। তো 30টির মধ্যে প্রায় 15টির মতোই বসে পড়েছে, আর অন্য যে 15টি রয়েছে সেই 15টি কিন্তু টানা ডিউটি করছে। এতে করে যে লোকোমোটিভগুলো রেস্ট সেটি কিন্তু পাচ্ছে না। এমনটাই অসুবিধা হচ্ছে যে একটি ট্রেনে কাজ করে এসে আবার আরেকটি ট্রেনে দিয়ে দেওয়া হচ্ছে। আমি এমনও দেখেছিলাম যে একটি লোকোমোটিভ মহানগর গৌধুলী এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকা এসে এই লোকোমোটিভটি ফুয়েল ভরে আবারও ঢাকা থেকে কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ লোকসংকট হলে এরকম লোকোমোটিভ রেস্টে না দিয়েই টানা ডিউটি করানো হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক 3000 সিরিজের কোন কোন লোকোমোটিভগুলো এখন বসে পড়েছে বা সার্ভিসের বাহিরে রয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণে। শুরুতে 3000 সিরিজের 3002, 3, 14, 18 এবং 20, 21 এই সকল লোকোমোটিভ বসে পড়েছে। তাই এই বসে পড়া লোকোমোটিভগুলোকে অথবা নষ্ট হয়ে যাওয়া লোকোমোটিভগুলোকে রিপেয়ার করার জন্য পাহাড়তলী ডিজেল শপে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাছাড়াও পাহাড়তলী লোকোশেডে রয়েছে 3005, 3022, 3030। অন্যদিকে সৈয়দপুর লোকোমোটিভ কারখানায় 3010, 3015, 3028 এই 3টি লোকোমোটিভের কাজ করা হচ্ছে বেশ ভালো গতিতে, কারণ এই সকল লোকোমোটিভগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে বলা চলে। অন্যদিকে ঢাকা শেডে 3008 এবং 3009 কাজ করা হচ্ছে। তাছাড়াও যে সকল লোকোমোটিভগুলো রানিং রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে ফেল হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে কন্টেনার ট্রেন কিন্তু রিসেন্টলি একটি কন্টেনার ট্রেনের 3016 লোকোমোটিভ ফেল হয়েছে এবং করতোয়া এক্সপ্রেস ট্রেনে 3011 লোকোমোটিভ ফেল হয়েছে। এই লোকোমোটিভ সংকটের কারণে 29 সিরিজ দিয়ে বিশাল বড় আন্তনগর ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে। তাছাড়াও 26 সিরিজের লোকোমোটিভ দেখা যাচ্ছে যে মালগাড়ি বা কন্টেনার ট্রেনে পরিচালনা করা হচ্ছে, যেগুলো 30 সিরিজ দিয়ে করার কথা। 23-24 সিরিজ দিয়ে লোকাল ট্রেন চালানোর কথা থাকলো আন্তনগর ট্রেন পরিচালনা করা হচ্ছে। তো এতটাই ইঞ্জিন সংকট রয়েছে মিটার গেজ লোকোমোটিভের। একটি ট্রেন প্রাম্বিক রেল স্টেশন ছাড়ার পর গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা সেইটি নিয়েও দুশ্চিন্তায় পড়ে যায় যাত্রীগণ, যে পরিমাণ ইঞ্জিন সংকট দেখা দিয়েছে এবং মাঝপথে ইঞ্জিন ফেল হচ্ছে। বর্তমানে যে সকল ইঞ্জিনগুলো রিপেয়ার হয়ে আসে সেগুলো 1 থেকে 2 দিন পরে আবারও ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যায়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিম্নমানের পার্টস অথবা পার্টস সংকটের কারণে। তাই বর্তমানে রেলওয়ের উচিত নতুন করে আরো ইঞ্জিন আমদানি করা, পাশাপাশি হুন্দাই রোটেম থেকে 29 এবং 30 সিরিজের জন্য ভালো মানের পার্টস নিয়ে আসা। আর মিটার গেজ ইঞ্জিন যেগুলো নতুন আনতে হবে সেগুলোর মধ্যে 6 মোটর বিশিষ্ট উচ্চ গতি সম্পন্ন ইঞ্জিন আনতে হবে। যদি দ্রুত ইঞ্জিন আমদানি না করা হয় তাহলে ভবিষ্যতে হয়তো লোকাল ট্রেন বা কমিউটার ট্রেনের মতো আন্তনগর ট্রেনগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ রেলওয়ের। তো দেখা যাক ভবিষ্যতে কি হয় বাংলাদেশ রেলওয়ের কপালে। তো সেই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের এক্সক্লুসিভ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।